بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গতকাল বরকতময় মজলিসে উপস্থিত বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ফজিলাতুল আল্লাহ মুফতি আবু উবাইদা হাফিজাহুল্লাহ, উপস্থিত আল্লাহর ঘরের স্বপ্নদ্রষ্টা, আল্লাহর ঘরের মেহমানগণ, আল্লাহ আমাদেরকে বরকতময় মজলিসে আসার এবং বসবার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি নিতান্তই একজন সাধারণ থেকে সাধারণ মানুষ, তবু মুরব্বীদের পক্ষ থেকে আদেশ হয়েছে, অসুস্থতার পরেও বসেছি। অল্প সময় কিছু কথা বলার ইচ্ছা করি, আল্লাহ যদি তৌফিক দান করেন। এখানে আমরা তো সবাই বসা, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহকে চায়, আল্লাহর রাসূলকে চায়। এর মধ্যে আল্লাহ কিছুদিনের ভিতরে এমন কিছু বান্দা এখানে রেখেছেন যাদেরকে আল্লাহ দাওয়াত করে তার ঘরে নিয়ে যাবেন। এটা রব্বুল আলামিনের মহব্বতের চূড়ান্ত বহিঃপ্রকাশ। মানুষ যখন কেউ কাউকে ভালোবাসতে থাকে, প্রথম তার সাথে স্বাভাবিক পরিচয় হয়, স্বাভাবিক কথাবার্তা হয়। মহব্বত যত বাড়তে থাকে, তার সাথে হৃদ্যতা তত বাড়তে থাকে। এক পর্যায়ে মহব্বতের পরিমাণ এত বেশি হয় যে তাকে তার নিজের ঘরে নিয়ে যায়। আল্লাহর সাথে বান্দারও এরকম মহব্বতের সম্পর্ক। বান্দা যখন রবের সাথে মহব্বতের তামান্না করে, রবও তাকে ভালোবাসে। কারো কারো সাথে এমন হয়ে যায়, রবের সম্পর্কটা এত দূর গড়ায় যে রব তাকে দাওয়াত করে তার বাড়িতে নিয়ে যায়। আপনারা সে ভাগ্যবান মানুষ। এই অল্প কিছুদিন পরে আপনাদের চোখ বলি ওই ঘরখানায় দেখবে যে ঘরকে রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ ঘর বলে ঘোষণা করেছেন। কিছুদিনের মধ্যে আপনাদের পা এমন এক শহর দিয়ে হাঁটবে যে শহরের সম্মান আর মর্যাদা দিতে গিয়ে রব এই শহরের নাম নিয়ে কসম করেছেন। রব বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। رب والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. رب إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. আপনাদের পাগুলি কতই না ভাগ্যবান, এমন এক জমিন দিয়ে হাঁটবে পাগুলো যে জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আপনাদের নাসিকা কত বরকতময়, এমন জমিনে গিয়ে শ্বাস নেবেন
যে জমিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্বাস নিয়েছেন, আপনাদের জবানটা কত বরকতময়। হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় নবী আলাইহিস সালাম নিজে জমজমে নেমেছেন, সেখান থেকে পানি উঠিয়েছেন। এভাবে নবী আলাইহিস সালাম মুখ দিয়ে অর্ধেক পানি খেয়েছেন আর অর্ধেকটা পানি জমজমে আবার ছেড়ে দিয়েছেন। নবী যে ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি যারা আসবে তারা আমার এই বাকি অংশ পানি থেকে আল্লাহ তাদেরকে অংশ দান করবে। কত খুশনসিব আপনাদের, আপনারা রবের ঘরে যাওয়ার দাওয়াত পেয়েছেন। বন্ধু যখন বন্ধুর জন্য পাগল হয়, পাগলের জন্য কোনো বিধিবিধান থাকে না, নিয়ম নীতি থাকে না। আল্লাহর ঘরের জন্য যখন একজন বান্দা রওনা হয়, আপনি দেখবেন তার সব নিয়ম নীতি উল্টা হয়ে গেছে। তার জামা এলোমেলো জামা বানিয়ে দিয়েছে, মাথার চুল আঁচড়ানো যাবে না, এলোমেলোই থাকবে, মাথা ঢাকা যাবে না, খোলাই থাকবে। কেমন যেন রব আপনাদেরকে এত বেশি ভালোবাসেন, সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রব আপনাদেরকে আলাদা করে নিয়ে যাচ্ছেন। একজন মানুষ যখন ইন্তেকাল করে কবরে যায়, সে যেরকম একেবারে রবের হাতে চলে যায়, তার সাথে আর কেউ থাকে না। একজন হাজী সাহেব যখন রবের দিকে রওনা হয়, এমনই হয়। একজন মাইয়ের প্রথম মারা যাওয়ার পরে সবাই তার সাথে থাকে, ঘর থেকে বের হওয়ার পরে মহিলারা আলাদা হয়ে যায়, গোসলের পরে আরো কিছু মানুষ আলাদা হয়ে যায়, মসজিদে যাওয়ার পরে আরো কিছু মানুষ আলাদা হয়ে যায়, কবরে যাওয়ার পরে আরো কিছু মানুষ আলাদা হয়ে যায়। কবরে রাখার পরে রব ছাড়া আর কেউ থাকে না। হাজী আল-হাজ যখন ইহরাম পরে ঘর থেকে বের হয়, অনেক মানুষ আলাদা হয়ে যায়। এয়ারপোর্ট পর্যন্ত কিছু মানুষ থাকবে। এয়ারপোর্টে ঢুকে গেলে বিষয়টা এমনই কেমন যেন তার রব আর সে ছাড়া তার সাথে আর কেউ নাই। আওয়াজ দিতে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। রব, স্বপ্ন দেখতাম তোমার ঘরটা দেখব, তোমার দোয়ারে হাজিরা দেব। এই তো লব্বাইক মাওলা, গোলাম তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য সাদা কাপড় পরে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে তোমার দিকে রওনা হয়ে গেছে। দিনের হালত তো এমন হবে যে আমি আর আমার রব, মাঝখানে আর কিছুই থাকবে না। ভালোবাসার চূড়ান্ত নিদর্শন, রব সেখানে গিয়ে আপনার থেকে কিছু পরীক্ষাও নিবে। বাইতুল্লাহে নামাজ পড়লে এক রাকাতে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি রবের কথা কতটুকু শুনেন, কতটুকু মানেন, রব পরীক্ষা নেবেন। 1 লক্ষ রাকাতের সওয়াবের জায়গা থেকে রব আপনাকে দূরে সরিয়ে দিবে। যাও মিনায় চলে যাও, মুজদালিফায় চলে যাও, ওখানে গিয়ে 3 দিন থাকো, ওখানে গিয়ে 1 দিন থাকো। 3 দিনে 5 ওয়াক্ত নামাজ যদি হয় তাহলে কমপক্ষে কত ওয়াক্ত? 15 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহে পড়লে তো প্রতি রাকাতে যদি 1 লক্ষ রাকাত হয় তাহলে কত রাকাত সওয়াব বেশি পাইতেন। পরীক্ষার জন্য সেখানে যাওয়ার পর রব আপনাকে দূরে ফেলে দিয়ে দূরে সরাইয়া পরীক্ষা নেবেন, আমার সওয়াবের জন্য না, আমার কথা তুমি মানো কি। ভাইও, আল্লাহর পছন্দের বান্দা আপনারা যাবেন হজ, কেউ শেষ করে যাবেন, কেউ হজের আগে যাবেন মদিনাতুল মুনাওয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ও আল্লাহর রাসূল, এখন তো আমরা আপনাকে সরাসরি সালাম দেই, ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আমরা কিভাবে সালাম দেব? রাসূল বলেন, আল্লাহ তাআলা সারা দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। মদিনার বাইরে থেকে যে কেউ সালাম দিবে, ফেরেশতারা আমার কাছে সালাম পৌঁছাবে। আমার কবরের সামনে এসে যদি কেউ সালাম দেয়, আমি সরাসরি তার সালাম শুনবো, সরাসরি তার সালাম শুনে তার সালামের জবাব দেব। এই এমন এক জাতের সামনে যাবেন
মৃত্যুর আগেও যিনি আপনাকে ভুলে নাই, এমন এক ব্যক্তি, এমন এক কলিজার ধনের সামনে যাবেন, সাত আসমানের উপরে কেউ আপনাকে ভুলে নাই, এমন এক জাতের কাছে যাবেন, সারা পৃথিবীর মানুষ যখন হাসরের ময়দানে রব্বি নফসি ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও বলে চিৎকার করবে। জানেন এমন এক জাতের সামনে আপনি হাজির হবেন, যিনি হাসরের ময়দানেও এমন কঠিন পরিস্থিতিও আল্লাহকে বলবেন রব্বি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমি তো বাঁচবই, রব আমার উম্মতগুলিকে বাঁচাইয়া দেন। এমন এক জাতের সামনে যাচ্ছেন। সুতরাং আপনার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, আপনার দিনের হালত কেমন হওয়া উচিত, আপনার কর্মের অবস্থা কেমন হওয়া উচিত। তাড়াহুড়া করবেন না, মদিনায় যাবেন, সুন্দর কাপড় পরবেন, গোসল করবেন,